ছিল না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমাদের হিমসে কোনো গভর্নর নাই, প্রতিনিধি নেই, আপনি কি আমাদের হিমসে কাউকে পাঠাবেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদের দিকে পর্যবেক্ষণ করে সাদকে বললেন, ও সাদ, আমি দেখেছি সব থেকে আমি তোমাকে মুহাব্বত করি, সব থেকে আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকে পছন্দ করে আমি তোমাকে হিমসের গভর্নরের জন্য তোমাকে দায়িত্ব দিচ্ছি, তুমি হিমসে যাও। তিনি সেখানে গেলেন। যাওয়ার পরে তিনি হিমসের মধ্যে দায়িত্ব পালন করতেছিলেন। দায়িত্ব পালন করা অবস্থায় করতে করতে ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তোমাকে 6 মাসের জন্য পাঠালাম, তুমি 6 মাস সেখানে থাকবা, 6 মাস পর্যন্ত দায়িত্ব পালন করবা, একদিন দুদিন নয়, তুমি 6 মাস থাকো, 6 মাস দায়িত্ব পালন করবা, এরপরে হচ্ছে তুমি আমার কাছে আবার চলে আসবে, তাদের অবস্থা বলবা, তারা কেমন আছে, দায়িত্ব কতটুকু পালন করছে, আমাকে তুমি এটা হিসাব নিকাশ দিবা। এই 6 মাসের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে ওই হিমসের থেকে লোকজন এসে অভিযোগ করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি তো আমাদের কাছে হিমসে একজন গভর্নর দিয়েছেন, কিন্তু সেই তো ভালো বলেছেন, সৎ লোক বলেছেন, কিন্তু দেখতেছি তার মধ্যে 4টা বদগুণ আছে, খারাপ গুণ আছে। এটা ওনাদের মানুষের চিন্তাভাবনার মধ্য দিয়ে ওনারা বললেন যে ওনার তো 4টা দোষ আছে। বলছে, কি দোষ? আমি যতটুকু জানি রাসূলুল্লাহ সাহাবীর থেকে ওনার থেকে এত দোষ থাকার কথা ছিল না, এই দোষটা কীভাবে হয় আমাকে একটু বলো তো। তখন বললেন যে উনি সপ্তাহে ঠিক সময়ে অফিসে আসে না, আসতে দেরি করে ফেলে, নির্দিষ্ট সময়ে আসে না, এটা কিভাবে সম্ভব? তখন বলে দ্বিতীয় প্রশ্নটা কি, দ্বিতীয় অভিযোগটা কি? তখন আবার বললেন যে সপ্তাহে একদিন উনি অফিস করে না। তাহলে 1 নম্বর ঠিক টাইমে অফিসে আসে না, 2 নম্বর হচ্ছে সপ্তাহে একদিন অফিস করে না, বন্ধ রাখে, অফ রাখে, উনি অফিস করে না। 3 নম্বর হচ্ছে সন্ধ্যার পরে ওনার কাছে আমরা কেউ গেলে দরজা খুলে না, দরজা বন্ধ রাখে। 4 নম্বর হচ্ছে মাঝে মধ্যে উনি অসুস্থ রোগীর মতো বেহুশ হয়ে পড়ে যায়। 4টা ওনার দোষ আছে, আমরা তো এগুলা দেখে খুব চিন্তিত হয়ে যাই, মারা যাবে কি না। আবার অফিস না করলে আমরা দেখা করতে পারি না, আমাদের তো একটু কাজকর্ম থাকে। তখন আবার চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন বললেন, হিমসের গভর্নরকে সাদকে দেখো, আমি দেখার জন্য পাঠালাম। চিঠি লিখলেন, উনি চলে আসলেন। হযরত সাদ, তোমাকে আমি মোহাব্বত করে পাঠালাম, কিন্তু তোমার লোকেরা আমাকে 4টা অভিযোগ করেছে। 4টা অভিযোগ তোমাকে যথাযথভাবে আমাকে প্রশ্ন উত্থাপিত করতে হবে, বলতে হবে কি সমস্যা তোমার, 4টা কি সমস্যা আমাকে বলতে হবে। তুমি ঠিক টাইমে নাকি অফিস করো না। তখন তিনি জবাব শুরু করলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমার বাড়ির মধ্যে কোনো কাজের লোক নাই, কাজ করার জন্য কোনো মানুষ নাই, আমি গভর্নর, একটু আমার বাড়ির মধ্যে কাজকর্ম করতে একটু সময় দেরি হয়ে যায়। মানুষের অন্য গভর্নরদেরকে লোক নেওয়া হয়েছে, খাদেম নেওয়া হয়েছে, আমি সাদের এই বাড়ির মধ্যে কোনো খাদেম নাই, কোনো লোক নাই, এই জন্য ইয়া খলিফাতুল মুসলিম আমার একটু দেরি হয়ে যায়। নম্বর 2 কি বলে, সপ্তাহে আমার একটি জামা আছে, আমি সাদের দ্বিতীয় কোনো জামা নাই, আমি দ্বিতীয় কোনো জামা পরতে পারি না, আমি রাজকোষাগার থেকে দ্বিতীয় কোনো জামার জন্য প্রস্তাব দিই নাই, কেনার জন্য সামর্থ্য নাই, যতটুকু আমি টাকা পয়সা পাই এটা দিয়ে নিজের জীবনটাকে পরিচালনা করে দিই খলিফাতুল মুসলিমিন। এই জন্য একদিন কাপড়টা ধুয়ে দিলে আবার শুকাতে সময় লাগে, এই জন্য আমি আসতে পারি না। 3 নম্বর কি, সন্ধ্যার পরে কেন তুমি দরজা খুলো না? তখন বলল, আমি সন্ধ্যার পরে যখন 5টা 6টার দিকে অফিস শেষ করে যখন বাড়ির মধ্যে যাই, তখন আমার বাড়ির মধ্যে যত কাজকর্ম থাকে এগুলি কিছু করি, আর হচ্ছে আমার সন্তানদেরকে আমি ইসলাম শিক্ষা দিই, কোরআন শিক্ষা দিই, ধর্ম শিক্ষা দিই, পাশাপাশি আবার আমি সেখানে একটু নামাজ দোয়া পড়ে আল্লাহ জিকিরের কাছে আমি সমবেত হয়ে যাই। এই জন্য আবার সেখানে তিনি আরেকটি কথা বলছেন, তা আমি বিচার যে করলাম এখানে, এই বিচারটা সঠিক করতে পারলাম কিনা, এটা নিয়ে আমার চিন্তা হয়, কোনো কারোর উপর জুলুম হয়েছে কিনা, এই চিন্তা করে করে আমি দিন কাটাই।
তো চতুর্থ নম্বর কি, বেহুশ হয় কেন? বলছিয়া আমিরুল মুমিনিন, আপনি তো ইসলাম যখন কবুল করছেন, আমি তখন ইসলাম কবুল করি নাই। তো এখন যখন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেররা যখন নির্যাতন করেছিল, জিহ্বার মধ্যে সুচ ঢুকিয়ে দিয়েছিল, ফেরাক ঢুকিয়ে দিয়েছিল, শরীরটাকে উত্তপ্ত বালির মধ্যে শুয়ে দিয়েছিল, গরম পানির মধ্যে ফেলে দিয়েছিল, তেল ঢেলে দিয়ে